কি ব্যাপার, তোমার নামে এগুলা কি শুনতেছি আমি? আমার নামে? হ্যাঁ, সিঁড়ি থেকে উঠতে না উঠতেই ভাবি তোমার নামে এগুলা কি বলতেছে। ভাবি তো কিছুক্ষণ আগেই আমার বাসা থেকে গেল, এখন আবার আমার নামে কি বলবে? আমি তেমন কিছু বলিনি। ভাবিকে তুমি কি না কি খাওয়াইছো, এখন তোমাকে না নিয়ে নাকি ভাবি বিজনেস শুরু করবে। আর তুমি যে ভাবির সাথে বিজনেস শুরু করবা তা আমার কাছে কি পারমিশন নিছো তুমি? আরে তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি জীবনে কোনো কাজ করছি আর তোমার কাছে শুনে নিনি, এমন কখনো হয়েছে? আমিও তো এইটাই ভাবতেছি। কথা শুনে এসে আমার সাথে চিল্লাপাল্লা করতেছো। ভাবি আমাকে একটা বিজনেস আইডিয়া দিয়ে গেছে আর কি, এছাড়া তো আর কিছুই না। সেটা তো তুমি আমার কাছে ভালোভাবে শুনবা কি হয়েছে। আমার তো সিঁড়ি থেকে শুনেই আমার মাথাটা গরম হয়ে গেছে যে আমার বউ আমার পারমিশন ছাড়া ব্যবসা শুরু করবে, আমি জানি না। এ কি কেমন কথা? আরে কি হয়েছে শোনো। কি হয়েছে? আমি ওই যে আজকে তোমাদের জন্য খোলা জালি পিঠা বানাচ্ছি, এই দেখো খোলা জালি পিঠা বানাচ্ছি আর মাংস রান্না করছি। এর ভিতরে ভাবি আসছে, ভাবিকেও খেতে দিছি। আচ্ছা, এবার ভাবি খেয়ে বলছে কি, ভাবি এ তো খুবই টেস্টি আর খুবই মজাদার, চলেন আমরা বিজনেস করি। কারণ ফেসবুক খুললে বর্তমানে যে হারে খোলা জালি পিঠা দেখা যাচ্ছে, সেই পিঠা তো পিঠাই হচ্ছে না। অনেকে নাকি এবার কি করছে জানো, কি করছে? ফুডকার্ট দিয়ে খোলা জালি পিঠার বিজনেস করতে আসছে, পিঠা বানাতে যাচ্ছে, পিঠা হচ্ছে না। ও আচ্ছা, এগুলো আচ্ছা। খুবই হাস্যকর না? এই জন্য ভাবি এটা দেখে বলছে চলেন আমরা বিজনেস স্টার্ট করি। তবে একটা জিনিস, এখন ফেসবুকে ঢুকলেই এগুলা দেখে যেটা মানে খোলা জালি পিঠার উপরে ভক্তি শ্রদ্ধা উঠে যাচ্ছে, ঠিক আছে? মানে খাওয়ার টোটালি ইচ্ছা নেই। মানুষ কেন বিজনেস করবে না, কিন্তু বিজনেসটা বিজনেসের মতন করে করতে হবে। পিঠা বানাবে ভালো কথা, কিন্তু অভিজ্ঞতা নিয়ে তারপরে তো বানাতে হবে নাকি? তবে একটা জিনিস, তুমি যে পিঠাটা দেখাইলা, ঠিক আছে, মানে কি বলবো, দেখেই আমার মনে হচ্ছে এইটাই আসলে পারফেক্ট খোলা জালি পিঠা। হবে যে ভিতরে পুরো জালি জালি থাকবে, এই দেখো। হ্যাঁ, আমিও তো সেটা বলতেছি, এটা পারফেক্ট। আর এই জালি জালিটা না হলে না খোলা জালি পিঠা হয়ই না, ওইটা হয় চটা পিঠা। চটা পিঠাও না, চটা যে যা বলে, মানে ওটা কাদা কাদা লাগে, খাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, তবে কিন্তু ভাবি কিন্তু একটা ভালো আইডিয়া দিছে, ঠিক আছে? এই যে খোলা জালি পিঠা নিয়ে, তা খোলা জালি পিঠা কি দিয়ে খাবে মানুষ, বা আমি কি দিয়ে খাবো? তুমিও কি আমাকে বিজনেস করতেছো, ভাবির মতন বলতেছো? আরে না, তুমি বিজনেস করবা কি জন্য? দেশি মুরগির মাংস রান্না করছি একদম কষা কষা করে, আর হচ্ছে খোলা জালি পিঠা। তোমার এই তো খোলা জালি পিঠা আর দেশি মুরগির দেখে তো আমার এখনই খাইতে ইচ্ছা করতেছে। তোমার তো সবসময় খাইতে ইচ্ছা করে, এই জন্যই তো মানে কি বলবো, ভাবি যে তোমার নামে কত কিছু বললো, যে ভাইয়া ভাবি যে কত সুন্দর খোলা জালি পিঠা বানাইছে। আর কথা বলবো, হ্যাঁ, মানে ভাবির একটু সমস্যা আছে, কি জানো? কেন, কি সমস্যা হবে? নিজে রান্না বান্না করবে না ঘরে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? কেউ কিছু খাওয়াইলে এমন ভাবে বলবে এত স্বাদ হয়েছে, আর সাথে সাথে কি করবে জানো? ভাবি এটা কিভাবে বানাইছে, এই রেসিপিটা বলে। খোলা জালি পিঠার রেসিপি কিন্তু পুরা শুনে গেছে, ঠিক আছে? এমন ভাবে শুনলো উনি এখনই গিয়ে বানাবে, উনি কিন্তু জীবনেও বানাবে না, ঠিক আছে? উল্টা আমাকে বলছে আপনি বানাবেন, চলেন আমরা বিজনেস স্টার্ট করি। ওনার মাথায় সমস্যা। শোনো, যাই হোক, প্রশংসা তো করছে, ভালো জিনিসকে সে প্রশংসা করছে, এটাই অনেক, ঠিক আছে? তা গরম গরম আমাকেও কয়েক পিস দাও, আমিও একটু খেয়ে নিই। টেবিলে চলো, তোমাকে হচ্ছে পিঠা আর হচ্ছে মাংস দিচ্ছি, তুমি খাও। তোমার তো আবার দেখেই লোভ সামলাতে পারতেছো না। অবশ্যই অবশ্যই, চলো।